নমস্কার, ট্যারো রিডার ঋষিতা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। খুব রিসেন্ট 9th ফেব্রুয়ারি আপনারা জানেন নিউ মুন ছিল, অমাবস্যা ছিল। সো অমাবস্যার দিনে নিউ মুন দিনে নতুন এনার্জিজ আপলিফট হয়, অনেক রকমের এনার্জি চেঞ্জেস হয়। আজকে আমরা এই ট্যারো ভিডিওতে দেখে নেব যে কোন কোন এনার্জি চেঞ্জ হয়েছে, আপনাদের জন্য কি মেসেজ ইউনিভার্স দিচ্ছেন, নিউ মুন কি মেসেজ আপনাদের জন্য রেখেছেন। ওকে, সো মুন ওরাকেল কার্ডস দিয়ে মেসেজ অবশ্যই বলা হবে, তার সাথে সাথে এটা কিন্তু কালেকটিভ রিডিং। আমি এখানে কোনো পিকা পাইল করছি না, তার কারণ হচ্ছে এটা কালেকটিভ মেসেজ হবে, চ্যানেলাইজড মেসেজ হবে অ্যান্ড কালেকটিভ মেসেজ হবে। এখানে আলাদা করে পাইল সিলেকশনের জায়গাটা থাকছে না, প্রত্যেকটা সিনারিও নিয়েই কথা হবে, যে যার সঙ্গে যেটা রিলেট করে যাবে আপনারা সেই মেসেজটাকে পিক করে নেবেন। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে যে যারা পার্সোনাল রিডিং বুক করতে চাইছেন, অনেকেই আমার কাছে নাম্বার চেয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি কমেন্ট বক্সে সেইভাবে নাম্বার দেওয়ার সুযোগ থাকে না, বা অ্যাকচুয়ালি দেওয়া যায় না। তো সেক্ষেত্রে নাম্বার আপনারা ডেসক্রিপশন বক্সে গেলেই দেখতে পেয়ে যাবেন। ক্লিক করলেই টাইটেল যেখানে আছে সেখানে যদি আপনারা ক্লিক করেন, আপনারা তারপরেই কিন্তু ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই পার্সোনাল রিডিং কিন্তু বুক করে নিতে পারবেন। ওখান থেকেই আপনাদের পার্সোনাল রিডিং বুক করা হয়। যারা নাম্বার চাইছিলেন তাদের জন্য আমি এই কথাটি জানিয়ে দিলাম, বা আমি এই ভিডিওতেও একবার নাম্বারটি বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় যে আপনারা কোন নাম্বারে যোগাযোগ করবেন। 7908372650, 7908372650, এই নাম্বারেই আপনাদের হোয়াটসঅ্যাপ করে নিতে হবে। কল প্লিজ করবেন না, হোয়াটসঅ্যাপ করলেই আপনাদের গাইড করে দেওয়া হবে। যারা নিউ আমার এই চ্যানেলে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, থ্যাংক ইউ ফ্রম মাই সাইড, গ্র্যাটিটিউড। সো নাও লেটস বিগিন দি রিডিং। আমরা রিডিংয়ের দিকে চলে যাব, দেখে নেব কি এনার্জিস থাকছে, নিউ মুন এনার্জিস আমরা কি পেয়ে যাচ্ছি। ওকে, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেকেই ভিডিওস দেখেন, কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন রয়েছেন, কীরকম এনার্জি ফিল করছেন আপনারা। ওকে, নিউ মুন এনার্জি চেক ফর মাই ভিউয়ার্স। ফার্স্ট কার্ড চলে এসেছে 3 অফ কাপসের। ওয়াও, সেলিব্রেশনের এনার্জি, কোনো কিছু সাকসেস বা ভিক্টরির এনার্জি কিন্তু এটা নিয়ে আসছে আরও বেশি করে। কোনো সাকসেস, কোনো কিছুতে আপনারা ভীষণ সাফল্য অর্জন করছেন সেটাকেই কিন্তু দেখাচ্ছে, ভিক্টরিকে সিগনিফাই করে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে, বন্ধু বান্ধবদের সঙ্গে একটা ভালো সময় কাটাবার সুযোগ কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। ওকে, কিং অফ পেন্টিকলস। সো এটা অনেক কথাই ডেপিক্ট করে। এক তো যারা আর্থিক দিক থেকে প্রচণ্ড সমস্যায় ভুগছিলেন, তাদের কোথাও থেকে একটা কোনো অর্থ উপার্জনের যোগ তৈরি হতে পারে, বা অর্থ তাদের দিকে কোনো না কোনোভাবে কিন্তু আসতে পারে। কোনো একটা হয়তো কোথাও থেকে যোগাযোগ হলো, কোনো একটা কন্ট্যাক্ট হলো, বা কোনো একটা বড় কোনো ডিল কিন্তু আপনারা ক্র্যাক করতে পারেন। যারা বিজনেসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে এই কথাটা আরও বেশি করে যাচ্ছে, বা অর্থ কিভাবে আপনারা ম্যানেজ করবেন এটার উপরেও আপনারা নতুন কোনো স্কিল হয়তো শিখতে চলেছেন, বা নিজেকে আরও বেশি আপগ্রেড করার জন্য কোনো স্কিল যদি থাকে সেটা হয়তো আপনারা শিখতে পারেন। যারা MBA কোর্স করছেন বা এরকম ধরনের ফিনান্সিয়াল রিলেটেড কোনো কাজে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এনার্জি ভীষণ ভালো এসেছে। তারা কিন্তু ওই জায়গাগুলোকে আরও বেশি নজর দিচ্ছেন, সেই জায়গাগুলো কিন্তু আরও বেশি ফ্লারিশ করতে আমি দেখতে পাচ্ছি। স্টুডেন্টস যারা বেসিক্যালি এরকম ধরনের পড়াশোনায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো একটা ইঙ্গিত নিয়ে আসছে, এবং তার সাথে সাথেই আপনি দেখবেন যে আপনি সাপোর্ট পাচ্ছেন।
মানুষে আপনাকে সাপোর্ট করছে, যার থেকে আপনি যতটা সাপোর্ট চাইছিলেন বা আপনার মনে হচ্ছিল যে ইউনিভার্সের কাছে প্রে করছিলেন যে একটা যদি সাপোর্ট পেয়ে যাই কোথাও থেকে তাহলে খুব ভালো হয়, সেই সাপোর্ট সিস্টেমটা কিন্তু ইউনিভার্স আপনাকে গ্রান্ট করতে চলেছেন। একটা পজিশন কিন্তু হতে চলেছে, যে পজিশনটার জন্য আপনারা প্রার্থনা করছিলেন সেই পজিশন কিন্তু আপনারা পেতে চলেছেন। প্রমোশন হতে পারে, জব চেঞ্জ হতে পারে, একটা নতুন ডেজিগনেশনে আপনারা কোনো কাজে হয়তো থাকতে কাজ করতে চলেছেন বা জব ডেজিগনেশনে যেতে চলেছেন, পদোন্নতি যেটা আমরা বলি সেটা কিন্তু হতে পারে, এবং আপনারা একটা এমন পজিশনে থাকবেন যে পজিশনের একটা দাম রয়েছে বা সেই পজিশনটার সঙ্গে আপনাকে জাস্টিস করতে হবে। তো এরকম একটা দায়িত্বপূর্ণ বা এমন একটা ওয়ার্ক প্রোফাইলে আপনি রয়েছেন যার দায়িত্বভার অনেক বেশি। এবার সেটা ঘরেও আমরা দেখেছি, ঘরের মতো প্রচুর দায়িত্ব থাকে এবং একজন ব্যক্তি এমন থাকেন যার উপরে পুরো সংসারের দায়িত্বভার থাকে। তো ঠিক সেই জিনিসটাই দায়িত্ব বাড়তে চলেছে এক কথায়। তো যাই হোক, আপনারা সেটা খুব সাকসেসফুলি যেন করতে পারেন এটাই আমার প্রার্থনা থাকবে, এটাই আমার গুড উইশেস থাকবে আপনাদের জন্য। ওকে, আরও আমি একটু ট্যারো দেখে নিই, তারপর চলে যাব মুন ওরাকেল কার্ডসে আপনাদের জন্য কি মেসেজ আছে দেখে নেব। কিং অফ সোর্স। সো কিং অফ সোর্স একটা কথা খুব ক্লিয়ারলি বলছে যে আপনারা আপনাদের ডিসিশন নিয়ে ভীষণ ক্ল্যারিটিতে থাকবেন। যাদের এখনো পর্যন্ত ক্ল্যারিটি ছিল না ডিসিশন মেকিংয়ে, যারা খুব দ্বন্দ্বে ভুগছিলেন, মাইন্ড ক্ল্যারিটি একদমই ছিল না, বুঝতেই পারছিলেন না কোন সিদ্ধান্তটা গ্রহণ করলে আপনাদের জন্য ভালো হবে, কোন লাইনে গেলে আপনাদের জন্য সুবিধা হবে, তাদের জন্য একটা ক্ল্যারিটি তো অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। মাইন্ড ক্ল্যারিটি হচ্ছে চিন্তার মধ্যে একটা একটা সূক্ষ্মতা দেখতে পাওয়া যাচ্ছে, আরও গভীর চিন্তা আপনারা করছেন এবং সঠিক চিন্তা করছেন। বাইরে বেড়াতে যেতে পারেন, প্রকৃতির সঙ্গে নিজেদেরকে একটু একাত্ম করার ইচ্ছা হতে পারে, এবং যারা থার্ড আই চক্রার উপরে কাজ করছেন, অর্থাৎ আমাদের জাস্ট এই জায়গায় থাকে আমাদের থার্ড আই চক্রা, তো এইটার উপরে যারা কাজ করা শুরু করছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো এনার্জি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং আবারও যেটা বলছিলাম, যাদের পজিশনের একটা দায়িত্ব রয়েছে তারা কিন্তু একটু প্রেশারে থাকতে পারেন, একটু চাপে তাদের ক্ষেত্রে কিন্তু চাপটা তারা ফিল করতে পারেন। কিং অফ কাপস, ডিভাইন মেল এনার্জি কিন্তু ভীষণ স্ট্রং ডিভাইন মেল এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিং অফ পেন্টিকলস, কিং অফ সোর্ডস, কিং অফ কাপস, ডিভাইন মেল এনার্জিরা কিন্তু নিজেদের একদম শক্তিতে রয়েছেন এমন মনে হচ্ছে। প্রত্যেকটা কাজেই সেই মেল এনার্জি আপনারা ফিল করবেন এবং সুপিরিয়র এনার্জিটাকে কিন্তু আপনারা ফিল করতে পারবেন। একটা ভীষণ ভালো সময়, যে কাজটাই করতে চাইবেন সেই কাজেই সফলতা আসার সম্ভাবনা অনেক বেশি। যে ফিমেলরা এই ভিডিওটি দেখছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের যে মেল পার্সন ঘরে রয়েছে, আপনার পিতা বা পিতৃতুল্য যে রয়েছেন বা যাকে আপনি আপনার জীবনের একটা সেই পরম স্থানটা দেন, তার কাছে অনুরোধ, মানে তার কাছে প্রার্থনা করা যে আমি এই কাজে বেরোচ্ছি, এই কাজ যেন আমার সফল হয়, এটার জন্য আপনি আশীর্বাদ করুন, এটা অবশ্যই নিজের জীবনে করবে এই টাইমটাতে। কারণ ফুল নিউ মুন এনার্জি কিন্তু ডিভাইন মেল এনার্জিকে অনেক বেশি করে তুলে ধরেছে। আপনার আরাধ্য দেবের কাছেও কিন্তু আপনারা প্রার্থনা করতে পারেন এই টাইমে, কারণ ডিভাইন মেল এনার্জি সত্যিই ভীষণ ভালো এসেছে। এবং ডিভাইন মেল যারা দেখছেন, অর্থাৎ যে পুরুষরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তাদের জন্যও আমি বলবো আপনাদের পিতা বা পিতৃতুল্য যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা, তাদের আশীর্বাদ গ্রহণ করা কিন্তু আপনাদের ভীষণ প্রয়োজন, বা খুব ভালো একটা গুড লাক আপনাদের জন্য নিয়ে আসবে এই টাইমটাতে। সো আমি আর ট্যারো কার্ডস খুব বেশি দেখছি না, তার কারণ আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে। কারণ ডিভাইন মেল এনার্জি যখনই আসে না, তখন মেল এনার্জি সে যে কাজটা করবার কথা ভেবেছে সে কিন্তু সেটা করে ছাড়বে, এরকমই একটা ভাইব্রেশন। সো দ্যাটস ওয়াই এল্ডারদের সঙ্গে, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, বিশেষত পিতৃতুল্য যারা রয়েছেন। ওরাকেল কার্ডস কি বলছে আমরা দেখে নেব। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। অতীত যেন আপনাদের পিছনে
না টেনে নেয়, অতীত যেন আপনাদের জীবনের ক্ষেত্রে, জীবনের উন্নতির ক্ষেত্রে বাধা না হয়, এটা মাথায় রাখতে হবে। যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে গাইডেন্স তারা পেয়ে গেলেন অলরেডি। ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড, ইউনিভার্স কিন্তু বিভিন্ন রূপে আপনাদের কমিটমেন্টকে টেস্ট করবে, আপনাদের পরীক্ষা চলবে, পরীক্ষা নেবেন ইউনিভার্স। আপনারা কতটা আপনাদের ডিসিশনের মধ্যে ফার্ম থাকতে পারছেন, কতটা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্তে অনড় থাকতে পারছেন। বিপরীত সিচুয়েশনস হবেই, নেগেটিভ সিচুয়েশনস জীবনে ঘটবেই, কিন্তু তার মাঝেও আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য কতটুকু সচেষ্ট হচ্ছেন এটা কিন্তু ইউনিভার্স টেস্ট করবেন। এবং নিউ মুন এনার্জি কিন্তু খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা দিচ্ছে, তার কারণ ডিভাইন মেল এনার্জি ভীষণ ভালো এসেছে, এবং ডিভাইন মেল এনার্জি এলো মানেই বাধা থাকবে, কিন্তু এই বাধাকে কাটিয়ে তোলার যে উইল পাওয়ার সেটা ডিভাইন মেলের মধ্যে খুব ভালো থাকবে। ইয়োর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ, অর্থাৎ আপনি যে হার্ড ওয়ার্কটা এতদিন করছিলেন কোনো একটা পার্টিকুলার উইশ ফুলফিলমেন্টের জন্য, একটা পার্টিকুলার কোনো কাজের জন্য, সেই হার্ড ওয়ার্ক এতদিনে সাড়া দিচ্ছে, বা এতদিনে তার আপনি যোগ্য জবাব বা যোগ্য যে উত্তরটা আপনার পাওয়ার সেটা কিন্তু আপনি পাচ্ছেন। ইয়োর প্রেয়ার্স আর বিং অ্যান্সার্ড, যদি আমি বলি খুব সোজা কথায়, দি এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, একটা ভীষণ শক্ত সাইকেল, অর্থাৎ জীবনের একটা এমন পর্যায়ে যেটা আপনাদের সঙ্গে ঘটছিল, যেখানে অনেক কিছু নেগেটিভ ঘটেছে, অনেক কিছু ভেঙে গেছে, অনেক সম্পর্ক ভেঙে গেছে, অনেকের ফিনান্সিয়াল লস হয়েছে, অনেকের আর্থিক দিকটা পড়ে গেছে, হেলথ ইস্যুস হয়েছে, অনেক কিছু হয়েছে। সেই সমস্ত কিছু যার জীবনে যেরকম ধরনের টাফ সাইকেল চলছিল সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার একটা সুযোগ ইউনিভার্স আপনাদের ক্ষেত্রে করে দেবেন। ক্লেম দিস এনার্জি, এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এনার্জি যেটা ক্লেম করা আপনাদের উচিত। ইয়োর ড্রিমস নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান, স্বপ্নের একটা প্র্যাকটিক্যাল প্ল্যানিং প্রয়োজন, শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেটাকে পূরণ করার জন্য প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড প্ল্যান করতে হবে, ভাবলেই তো আর হবে না, সেটাকে পূরণ করার জন্য কিন্তু চেষ্টা করতে হবে। আচ্ছা, কমিউনিকেশন ইজ কি, যারা কমিউনিকেট করছেন না কমিউনিকেট করুন, পার্টনারের সঙ্গে কমিউনিকেট করুন, ইউনিভার্সের সঙ্গে কমিউনিকেট করুন, নিজের সাথে কমিউনিকেট করুন। কমিউনিকেশন ইজ দি কি, কমিউনিকেট করলে, কথা বললে তবেই সমস্যার সমাধান কিন্তু আপনারা পাবেন। ওকে, একটা লাস্ট কার্ড আমি পুল করবো, কারণ নিউ মুন এনার্জি আমাদেরকে প্রচুর কিছু ক্ল্যারিটি কিন্তু দিয়ে দিয়েছে। সারেন্ডার টু দি ডিভাইন, ইউনিভার্সের কাছে সারেন্ডার করতে বলা হচ্ছে, ডিভাইন এনার্জির কাছে সারেন্ডার করতে বলা হচ্ছে। আপনি আপনার তরফ থেকে সম্পূর্ণ কাজ করে নিয়েছেন, হার্ডওয়ার্ক করেছেন, প্রচেষ্টা করেছেন, রেমিডি করেছেন, যা যা করবার সম্ভব, যা যা সম্ভাবনা রয়েছে আপনারা সবটাই করেছেন, এবং এখন সময় হচ্ছে সেটাকে ছেড়ে দেওয়া, ইউনিভার্সের হাতে সারেন্ডার করে দেওয়া। এবার তিনি যা করবেন, তিনি যা লিখে রেখেছেন সেটাই হবে। সারেন্ডার টু ডিভাইন, অ্যান্ড এই বিশ্বাসের সাথে সারেন্ডার করা যে তিনি দেখছেন মানেই সবটা ঠিক হবে। জাস্ট ক্লেম দিস এনার্জি অলসো, এই এনার্জিটাকেও কিন্তু ক্লেম করুন, এই দুটো এনার্জিকেই কিন্তু অবশ্যই করে আপনারা ক্লেম করুন। অ্যান্ড কমেন্ট বক্সে আমায় জানান কোন এনার্জিটার সঙ্গে, কোন ফুল মুন নিউ মুন মেসেজের সঙ্গে আপনারা রিলেট করতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে ব্লেসড, এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, টাটা, লাভ ইউ অল।